বাংলাদেশ তুরস্ক সম্পর্কে নতুন মাত্রা। অতীতের কূটনৈতিক তিক্ততা থেকে বেরিয়ে এসে বাংলাদেশ ও তুরস্ক নতুন করে তাদের পারস্পরিক সম্পর্ককে জোরদার করছে। বিশেষজ্ঞরা বলছেন এর মধ্য দিয়ে তুরস্ক মুসলিম বিশ্বে তাদের অবস্থান পুনরুদ্ধার করতে চাচ্ছে। বিপরীতে ঢাকা রোহিঙ্গা সংকট সমাধানের পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণের জন্য বিশ্বমঞ্চে শক্তিশালী মিত্র খুঁজছে। সামরিক শক্তি সমৃদ্ধ তুরস্ক যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য, পাশাপাশি জাতিসংঘ এবং ওআইসি সহ বৈশ্বিক ফোরামগুলোতে দেশটির জোরালো অবস্থান আছে। এছাড়া তুরস্ক রোহিঙ্গা ইস্যুতে ঢাকার অবস্থানকে সমর্থন করেছে, যা বাংলাদেশের জন্য খুবই আকাঙ্ক্ষিত সহযোগিতা। সেই সঙ্গে বাংলাদেশের তুরস্কের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায়। আঙ্কারাও বার্ষিক $1 বিলিয়ন দ্বিমুখী বাণিজ্যকে উন্নীত করতে চায় $2 বিলিয়ন। বৈদেশিক নীতি বিশ্লেষকদের পর্যবেক্ষণ হল, সম্প্রতি দুই দেশের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা জোরদার হয়েছে, যা সম্পর্কে গভীরতাকে নির্দেশ করে। গত 10 বছরে তুরস্ক অনেক উন্নতি করেছে, বিশেষ করে সামরিক প্রযুক্তির দিক থেকে। অন্যদিকে বাংলাদেশ তার অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বিশ্বের মনোযোগ কেড়েছে। তাই দেখতে পাচ্ছি যে দুই দেশের পারস্পরিক ঐক্য ও সম্পর্কের জায়গাগুলো জোরদার হচ্ছে। 71-এর স্বাধীনতা যুদ্ধে তুরস্ক পশ্চিম পাকিস্তানের পক্ষে ছিল। দেশটি 1974 সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। তারও 2 বছর পর ঢাকায় দূতাবাস খোলে। মিয়ানমার থেকে 7.5 লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গা আসার পর 2017 সালের সেপ্টেম্বর মাসে তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোগান কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। জাতিসংঘ এবং ওআইসি সহ অন্যান্য বৈশ্বিক ফোরামেও দেশটির রোহিঙ্গাদের সক্রিয়ভাবে সমর্থন করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য তুরস্কের পক্ষ থেকে মানবিক সহায়তা দেওয়া হয়। গত বছরের শেষের দিকে বাংলাদেশের বিমান ও নৌবাহিনীর প্রধান তুরস্ক সফর করেন। এছাড়া সেপ্টেম্বরে পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমেন তুরস্কের রাষ্ট্রীয় সফরে গিয়ে আঙ্কারায় বাংলাদেশ চ্যান্সেরি কমপ্লেক্সের উদ্বোধন করেন। একইভাবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভসোগলু গত বছরের ডিসেম্বরে ঢাকা সফরে এসে তুর্কি দূতাবাস ভবন উদ্বোধন করেন। তুরস্কের কূটনৈতিক একটি সূত্র জানায়, চলতি বছরের শেষ দিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান বাংলাদেশ সফর করেন। এছাড়া বাংলাদেশ থেকে একটি সংসদীয় প্রতিনিধি দল শিগগিরই তুরস্ক সফর করবে বলে আশা করা হচ্ছে। তুর্কি কর্তৃপক্ষ আঙ্কারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ঢাকায় আধুনিক তুরস্কের জনক কামাল আতাতুর্কের একটি করে ভাস্কর্য স্থাপনের ঘোষণা দিয়েছে। চলতি বছরের জুনে বাংলাদেশ সামরিক সরঞ্জাম তৈরির কোম্পানি ও ঠিকাদার রকেটসানের কাছ থেকে বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম আমদানির জন্য তুরস্কের সঙ্গে একটি প্রতিরক্ষা ক্রয় চুক্তিতে স্বাক্ষর করে। গত 29 জুন করা এক টুইট বার্তায় তুর্কি প্রতিরক্ষা শিল্পের প্রেসিডেন্ট ইসমাইল দেমির এ বিষয়ে জানান, আমাদের তুর্কি প্রতিরক্ষা শিল্প নানা ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির জন্য বাংলাদেশের সাথে একটি চুক্তি করেছে। আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। দেশের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত নিউজ পোর্টাল দ্য বাংলাদেশ ডিফেন্স অ্যানালিস্টে প্রকাশিত প্রতিবেদন অনুসারে তুরস্ক থেকে আমদানি করা প্রতিরক্ষা সরঞ্জামগুলো বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে ন্যাটো স্ট্যান্ডার্ডে সজ্জিত করবে। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু সম্প্রতি এক খবরে জানায়, তুরস্ক থেকে অস্ত্র কেনার ক্ষেত্রে 4র্থ বৃহত্তম ক্রেতায় পরিণত হয়েছে বাংলাদেশ। 2021 সালের প্রথম 4 মাসে রপ্তানি করা আনুমানিক $1 বিলিয়ন প্রতিরক্ষা সরঞ্জামের মধ্যে বাংলাদেশ $60 মিলিয়ন বেশি মূল্যের সরঞ্জাম বুঝে নিয়েছে। এদিকে চলতি বছরের জুন মাসে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর 41 জন সদস্য তুরস্কে একটি প্রশিক্ষণে অংশ নেয়। সংবাদ সংস্থা আনাদোলুর ভাষ্য অনুসারে বাংলাদেশ আগামী 5 বছরের মধ্যে তুরস্কের অন্যতম শীর্ষ প্রতিরক্ষা সরঞ্জামের গ্রাহক হতে চলেছে। বিশ্বব্যাপী কাঠামোগত পরিবর্তন ও একেপির পররাষ্ট্রনীতির পেছনকার আদর্শিক অবস্থানই এশিয়ায় আঙ্কারার নতুন এই সক্রিয়তার কারণ। পশ্চিমের সঙ্গে সম্পর্ক অব্যাহত ফাটল এবং মুসলিম বিশ্বে প্রাধান্য পাওয়ার জন্য চলমান লড়াই তুরস্ককে তার পাশ্চাত্যের চিরায়িত মিত্র এবং প্রতিবেশী মুসলিম প্রধান দেশগুলো থেকে বিচ্ছিন্ন করেছে। প্রেসিডেন্ট এরদোয়ান 2023 সালের মধ্যে অস্ত্র বিক্রি $25 বিলিয়ন উন্নীত করে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের ভিত্তি সম্প্রসারিত করতে চান। এতে বাংলাদেশ তুর্কি প্রতিরক্ষা শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজারে পরিণত হতে পারে। তুরস্ক এখন অটোমান সাম্রাজ্যের আধুনিক সংস্করণ হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। প্রতিরক্ষা এবং বৈদেশিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষকদের মতে, তুরস্কের সঙ্গে সম্পর্ক জোরদারের ক্ষেত্রে বাংলাদেশের 3টি উদ্দেশ্য আছে। এগুলো হচ্ছে কূটনৈতিক শক্তি বাড়ানো, বাণিজ্য সম্প্রসারণ ও অস্ত্রের উৎসে বৈচিত্র্য আনা। সাবেক পররাষ্ট্র সচিব শামসের মোবিন চৌধুরী জানান, তুরস্ক সামরিক ও রাজনৈতিকভাবে শক্তিশালী, যার একটি স্বাধীন ও জোরালো কণ্ঠ আছে। একই সঙ্গে একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে তুরস্কের ন্যাটো সদস্যপদ আছে। শামসের মোবিনের অভিমত, রোহিঙ্গা সংকটের মতো গুরুতর কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে চলা বাংলাদেশের জন্য মিত্র দরকার।
এক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ আদালত সহ বিভিন্ন বৈশ্বিক ফোরামের মতো তুরস্ক সেই মিত্রতা প্রমাণ করেছে। বিশ্লেষকরা বলছেন, ঐতিহ্যগতভাবে বাংলাদেশ চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও উত্তর কোরিয়া থেকে প্রধান সামরিক সরঞ্জাম কিনে থাকে। আঙ্কারার একটি কূটনৈতিক সূত্র জানায়, তুরস্ক এখন মানসম্মত অস্ত্র তৈরি করছে, যা খুব ব্যয়বহুল নয় এবং কোনো শর্ত ছাড়াই পাওয়া সম্ভব। বাংলাদেশের জন্য এটাই দরকার, আর বাংলাদেশ এখান থেকে যন্ত্রপাতি তৈরির প্রযুক্তিও পেতে পারে। নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাহেদুল আনাম খান বলছেন, তুরস্ক থেকে অ্যান্টিশিপ মিসাইল এবং এয়ার ডিফেন্স সিস্টেম কেনার অর্থ হচ্ছে এখান থেকে আরও প্রতিরক্ষা সরঞ্জাম কেনার বিকল্প আছে। তার বক্তব্য, প্রতিরক্ষা সরঞ্জাম কেনা কেবল একবারের বিষয় নয়, এর জন্য প্রশিক্ষণ ও আনুষঙ্গিক খুচরা যন্ত্রপাতির দরকার হয়। তিনি জানান, সংকটের সময়ে অস্ত্র সরবরাহের জন্য আপনি কেবল একটি উৎসের উপর নির্ভর করতে পারেন না। আপনার যদি আরও বিকল্প থাকে তাহলে আপনার স্বাধীনতাও বেশি থাকবে। ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের অভিমত, বাংলাদেশের জন্য আপাতত কোনো নিরাপত্তা হুমকি নেই, কিন্তু যেহেতু অর্থনীতি বড় হয়েছে এবং বিশাল সমুদ্র সীমার নিরাপত্তা নিশ্চিত করার দরকার আছে, সেহেতু দেশের সামরিক বাহিনীর আধুনিকায়ন দরকার। এই নিরাপত্তা বিশ্লেষক বলেন, এছাড়া আমরা জাতিসংঘের মিশনগুলোতে সবচেয়ে বেশি শান্তিরক্ষী পাঠানোর দেশ। এই কারণেও আমাদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম দরকার। এছাড়া দেশের অর্থনীতির জন্য ঢাকার সঙ্গে আঙ্কারার সম্পর্ক গুরুত্বপূর্ণ। বিইআই প্রেসিডেন্ট হুমায়ুন কবিরের মতে, বাংলাদেশ যেহেতু শিগগিরই মধ্যমায়ের দেশে পরিণত হবে, সেহেতু এখানে আরও বেশি বাণিজ্য ও বৈদেশিক বিনিয়োগ দরকার। তিনি জানান, ইউরোপের উচ্চ মধ্যমায়ের একটি দেশ তুরস্ক বাংলাদেশের জন্য একটা বড় বাজার হতে পারে। দুটি দেশের যৌথ উদ্যোগও থাকতে পারে, যেমন টেক্সটাইলস খাত, কারণ এই খাতের মতো আরও কিছু ক্ষেত্রে দুই পক্ষেরই বিশেষত্ব আছে। এ পর্যায়ে এরদোয়ানের ডানপন্থী নীতি ও সৌদি আরবের সঙ্গে দ্বন্দ্ব বাংলাদেশের উপর কোনো প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে তিনি জানান, এটা অসম্ভব। সাবেক রাষ্ট্রদূতের ভাষ্য, যদি তুরস্ক অটোমান সাম্রাজ্যের মতো তার ক্ষমতা ফিরে পেতে চায় তাহলে ভালো। এক্ষেত্রে আমরা দেখব আমাদের একীভূত হওয়ার জায়গাটা কোথায়। তিনি আরও বলেন, বাংলাদেশ তো এই নীতি বজায় রাখে যে একজনের সঙ্গে বন্ধুত্ব অন্যের ওপর প্রভাব ফেলবে না।